হায় হায় হায়, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে পড়ে আছেন। অনেক দিন ধরে আপনি দোয়া করছেন, আপনার একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। অনেক দিন ধরে আমল করছেন, একটা আমল এখনো পর্যন্ত আপনার কবুল হয় নাই। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট দোয়াটি সালাতুল হাজত 2 রাকাত নামাজের সাজদায় গিয়ে যে পাঠ করতে হয়, এটা এখনো পর্যন্ত শিখতে পারলেন না। আসুন তাহলে, আমি জানি আপনারা অনেকেই কিন্তু অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, অনেকেই কিন্তু অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন। চতুর্দিক থেকে শুধু অন্ধকারচ্ছন্ন দেখাচ্ছে, কোনো কাজের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারতেছেন না। যে কাজের মধ্যে হাত দেন শুধু অন্ধকার আর অন্ধকার। দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, পরিবার সংসারে আপনার শান্তি কোনো অবস্থাতেই আসতেছে না। আজকে অনুরোধ করে আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, একদম মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখুন এবং আমলটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দেব কিভাবে আপনারা আমলটা করবেন। এই আমলটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করেছেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের সেজদায় নয়, যখন তিনি আমার কাছে আসতো তখনই এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আপনি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে এই দোয়ার আমল করতে পারেন, সালাতুল হাজত 2 রাকাত নামাজের সাজদায় গিয়ে কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে। অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়ে আপনাদের পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে। কামাই রোজগারে আল্লাহ তাআলা বরকত দান করবে, এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে, আসতেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, এবার আসুন আমলটা কিভাবে করবেন, একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই আপনাকে সর্বপ্রথম ভালো করে সুন্নত তরিকায় ওযু করতে হবে। কিভাবে ওযুটা করবেন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। ওযুর শুরুতে আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা বলবেন, এরপরে আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করতে হবে। ভালো করে সুন্নত তরিকায় ওযু করার পরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে জায়নামাজটা হাতে নিয়ে দাঁড়িয়ে যাইবেন। সর্বপ্রথম জায়নামাজের দোয়াটা যদি পারেন তাহলে একবার পাঠ করে নেবেন, কোনো সমস্যা নেই। না পারলে আপনি এরকমই পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। এই দোয়াটা পাঠ করে জায়নামাজটা বিছিয়ে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত। একদম মনোযোগ সহকারে নিয়তটা শিখুন। অনেকেই কিন্তু আপনারা নিয়তটা এখনো পর্যন্ত শিখতে পারলেন না। দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করার জন্যে সালাতুল হাজত নামাজের নিয়ত কিভাবে করতে হয় আজকে শিখে যান। সর্বপ্রথম আপনি এরকমভাবে নিয়ত করবেন, আল্লাহ আমি অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরীভূত করার জন্যে, পরিবার সংসারে শান্তি আনার জন্যে, কামাই রোজগারে বরকত আনার জন্যে কামাই রোজগারে বরকত আনার জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এরকমই কি নিয়ত বাঁধবেন। দেখেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ইনশাল্লাহ একদম পানির মতো সহজ করে শিখিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা সব কিছু দূরীভূত করে পরিবারে শান্তি আনার জন্যে, কামাই রোজগারে বরকত আনার জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি, আল্লাহু
আকবার এরকমভাবে নিয়ত বেঁধে তারপরে আপনি সর্বপ্রথম সানা পড়বেন। দেখেন খুব মনোযোগ সহকারে আমি পড়ায় দেখাচ্ছি আপনাদেরকে। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো সূরা ছোট ছোট সূরা দিয়ে আপনারা পড়তে পারবেন, নামাজটা কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ আমি তাব্বাত ইয়াদা সূরা এবং কুল হুয়াল্লাহ সূরা এই দুইটি সূরা দিয়ে পড়াইয়া দেখাচ্ছি। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এরপরে সোজা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাসবিহগুলো আগে পাঠ করতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদা চলে যাবেন, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তিনবার তাসবিহগুলো পাঠ করে এরপরে সেই দোয়াটি তিনবার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়ে, একদম পাওয়ারফুল। কিন্তু এই দোয়াটা যেটাই মনের মধ্যে আপনার থাকবে, অতীতের দীর্ঘদিনের আটকে থাকা মনের আশা পর্যন্ত আপনি পূরণ করতে পারবেন এই পাওয়ারফুল দোয়ার মাধ্যমে। আল্লাহু আকবার তিনবার পাঠ করবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহু আকবার বলে প্রথম সাজদা থেকে উঠে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সাজদাতে যাবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় সাজদায় গিয়ে আগে দ্বিতীয় সাজদার তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে সেই দোয়াটি তিনবার, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আবারও সূরা ফাতিহা এবং একটি সূরা মিলাতে হবে। খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন, জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সোজা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পাঠ করে এরপরে সেই দোয়াটা আবার তিনবার পাঠ করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে দুই সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এতটুকু দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সাজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার সেই দোয়াটি তিনবার, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে এরকম ভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তুমি গভীরভাবে মনোযোগ দিয়ে দেখো, আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের গুনাহগুলো মাথায় নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাজির হয়ে গিয়েছি। জীবনের যৌবনের কঠিন শক্ত শক্ত বড় বড় গুনাহগুলো, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ প্রকাশ, জিনা বিবিচার পরকীয়া সহ যত গুনাহ রয়েছে সবগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি। অনেক দিন ধরে ইনকাম করছি, ইনকামের মধ্যে কোনো বরকত নেই। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। তুমি ইনকামের মধ্যে বরকত দান করো আল্লাহ। পরিবার সংসারে তুমি শান্তি না দিলে শান্তি খেয়ে দিবে। তুমি তো আমার মনিব, তুমি তো আমার রব, তুমি তো আমার সব। আল্লাহ চাকরি ব্যবস্থা হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি, তুমি একটা চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ। প্রমোশন হচ্ছে না, চাকরি হয়েছে কিন্তু প্রমোশন হচ্ছে না, প্রমোশন হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। ঋণ পরিশোধ করতে পারতেছি না, এরকম একটা একটা করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলতে হবে আল্লাহ তাআলার নিকট। এরপরে আপনি বলবেন আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, যাদের এই সমস্যা আছে অবশ্যই বলতে হবে আল্লাহ তাআলার কাছে। সন্তান সন্ততি অনেকের কথা শুনে না, অবশ্যই আপনারা বলবেন আল্লাহ সন্তানকে অনেক কষ্ট করে ছোটকাল থেকে লালন পালন করেছি, এখন সন্তান কথা শুনে না, সন্তানকে বাধ্য করে দাও। এত যত সমস্যা আপনার রয়েছে সবগুলো আল্লাহ তাআলার কাছে একটা একটা করে বলতে হবে। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এরকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজের সাজদায় গিয়ে যদি পাওয়ারফুল নবীজির শেখানো দুয়ার আমলটা আপনারা করতে পারেন, সাজদাতে মাথা রেখে ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে ঠাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো পাওয়ারফুল এই দোয়াটা সালাতুল হাজত নামাজের সাজদায় গিয়ে 3 বার পড়ার তৌফিক দান করো, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকতে হলে অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।